কোটা সংস্কার আন্দোলন থেকে পতন হয় শেখ হাসিনার সরকারের। দ্বিতীয় দফায় এই আন্দোলন শুরু হয় গত 1 জুলাই। অহিংস এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়, প্রাণ যায় ছাত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নিরস্ত্র সাধারণ মানুষের। এতে আরও ফুঁসে ওঠে ছাত্র জনতা। অবশেষে সাধারণ মানুষের দাবির মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় 6 জুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ থেকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ছাত্ররা। এরপর 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে গড়ে তোলে সর্বাত্মক আন্দোলন। ক্লাস পরীক্ষা বর্জন করে সড়ক মহাসড়ক অবরোধ করেন তারা। বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধের ডাক দেন ছাত্ররা। 65 সদস্যের সমন্বয়ক দল নিয়ে গড়ে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 14 জুলাই চীন থেকে ফিরে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে বলেন, আদালতেই বিষয়টি সমাধান হবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। একই দিন রাষ্ট্রপতির কাছেও স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার বক্তব্যের বিরোধিতা করে আন্দোলন আরও জোরদার হয়। 15 জুলাই থেকে ছাত্রদের সাথে রাস্তায় নেমে আসেন আরও অনেক মানুষ। সহিংসতায় রূপ নেয় আন্দোলন। ছাত্রলীগের কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ গুলিতে নিহত হন। 19 জুলাই পর্যন্ত ব্যাপক সহিংসতার পর দেশ জুড়ে কারফিউ দিয়ে সেনা মোতায়েন করা হয়। 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করেন। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। এই রায় প্রত্যাখ্যান করে ছাত্র হত্যার বিচার দাবিতে 4 দফা দাবি পূরণে 48 ঘন্টা সময় বেঁধে দেন ছাত্ররা। এরই মধ্যে সমন্বয়কদের আটক করে কয়েক দফায় ইন্টারনেট বন্ধ করা হয়। 21 জুলাই পর্যন্ত মার্চ ফর জাস্টিস নাম দিয়ে চলে আন্দোলন। 1 আগস্ট সমন্বয়কদের ছেড়ে দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। 3 আগস্ট থেকে শুরু হয় 1 দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্ট লং মার্চের ঘোষণা দেয়া হয়, নামে জনতার ঢল। অবশেষে সেই 5 আগস্ট ছাত্র জনতা একত্রিত হয় শহীদ মিনারে। কারফিউ ভেঙে এগিয়ে যায় গণভবনের দিকে। প্রবল চাপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।